হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ অন্তরা। তোমরা সবাই কেমন আছো? তো আজকে সন্ধেবেলা একটা জায়গায় যাওয়ার আছে, তো যাবো কিছু দিনের জন্য, যেই কারণে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম কিন্তু আমার ফেভারিট জিনিস নিয়ে। জিনিস বলা ভুল, আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। তো তাকে তো রাখতেই হবে ব্লগে, কারণ কেউ থাকুক আর না থাকুক, এই জিনিসটা তো জীবনে সবসময় থাকে, অলওয়েজ থাকে, মানে কোনো দিনই ছেড়ে যায় না। তো গাইজ, এখন ওর মা আমাকে চুলে আদার রস আর লেবুর রস আর শ্যাম্পু মিক্স করে দিয়ে দিল। এখনও 12টা বাজেনি, তো 12টা বাজতে 10 মিনিট বাকি। 2টোর সময় আমি শ্যাম্পু করে নেবো চুলে। আমার 2টোর সময় স্নান করার কথা ছিল, 12টা থেকে 3টে অবধি আমি ল্যাদ খেলাম। এতক্ষণ আমি এতই ল্যাদখোর, এতক্ষণ ধরে ল্যাদ খেলাম। তো ঘড়ি থেকে তাকিয়ে দেখছি অলরেডি আই এম লেট, 3টে বেজে গেছে। আমার চুলও এখনও শ্যাম্পু ট্যাম্পু কিছু করা হয়নি। তো ভাবলাম যে যখন লেট হয়েই গেছি তাহলে একটু রূপচর্চাটাও করে নেওয়া যাক, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে। এমনি কিছুদিন আগে, মানে 1 উইকও এখনও হয়নি, আমার ইভেন্ট ছিল দীঘাতে 6 দিনের জন্য। তো সেখানেই ছিলাম, রোদের মধ্যে কাজ করতে হয়েছিল, তো যেই কারণে ফুল ট্যান পড়ে গেছে মুখে, বডিতে, সব জায়গাতেই। তো সেটারই একটু দেখি যদি কিছু ঠিক করতে পারি। তো এখানে আইস কিউব নিয়ে চলে এসেছি। সবার আগে এটাই মুখে ঘষে নেবো ভালো করে। মশা কামড়াস না বাবা। তো ফোনটা আমি ধরতে পারছি না ঠিক করে, আমার দ্বারা কোনো কিছু হয় না গাইস। আমার মা তো আমার মুখেও আদা রস দিয়ে দিয়েছে গাইস, কি বলবো, চুলের সাথে সাথে মুখেও আদা রস ডলে দিয়েছে। ঠান্ডা ঠান্ডা কুলকুল, ভালোই লাগছে, রিফ্রেশ হয়ে যাবে মুখটা। ইকেলটিটাই হয়েছি না গাইস, ট্যান পুরে একদম শেষ। এমনি আমি ফর্সা নই, কিন্তু এটা একটু অতিরিক্তই লাগছে ট্যান পড়ার পর। বাট আই লাভ মাই স্কিন টোন, আই লাভ মাই স্কিন টোন ভেরি মাচ। মুখটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল পুরো। না, তো আইস কিউবটা হয়ে গেছে। এবার যাবো ঘরে, দেখি কি আছে। বেশ মুখটা রিফ্রেশিং লাগছে, একদমই ঠান্ডা ঠান্ডা লাগছে, তার সাথে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো চলো দেখা যায় ঘরে আর কি আছে। তো গাইস, আমি নেচার ফর নেচারের ফেস প্যাক আর ফেস ক্লিনজার নিয়ে চলে এসেছি। ঘরে অনেকগুলোই ছিল, বাট অনেকগুলো ফার্স্টে এগুলোই চোখে পড়লো। এই কোম্পানিটাই তাই আমি ইউজ করবো। আমি কিন্তু প্রমোশন করছি না, বাট হ্যাঁ, এই কোম্পানিটা ভালো, তোমরাও ইউজ করতে পারো, বেশ ভালো। তো এটা ফেস প্যাক, ফেস ক্লিনজারটা দিয়ে আগে ক্লিন করে নেবো মুখটা। গাইস, চলে এসেছি আমি জল নিয়ে আর ক্লিনজার নিয়ে। এটাকে ভালো করে মিক্স করে নেবো। ওয়াও গাইস, স্মেলটা জাস্ট ওয়াও, পুরো খেয়ে নিতে ইচ্ছা করছে আমার। স্মেলটা খুব দারুণ লাগছে, স্মেলটা দারুণ। বাট আমার মনে হচ্ছে জলটা একটু কম পড়ে গেছে, মাথা মাথা টাইপসের হয়ে গেছে। বাট আমার এখন আর নিচে যেতে ইচ্ছা করছে না। আমি ছাদের চিলে কোঠা যেটাকে বলে, সেখানে এসে আমি ভিডিও করছি, সেখান দিয়ে ভালো আসছে রোদটা। তো গাইস, আই এম গরিব, আমার কাছে ব্রাশ নেই, মানে ব্রাশ ছিল বাট আমি হারিয়ে ফেলেছি। তো আমাকে এখন হাত দিয়েই অ্যাপ্লাই করে নিতে হবে, কোনো ব্যাপার না। আমরা বাঙালি গাইস, হয়ে যায় সব কিছু, তাই না? বেশি 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 করে করবো, বেশি বেশি করে যাতে সব কিছু উঠে যায়, আমার ট্যান ম্যান সব উঠে যায়। আমার কাছে স্ক্রাবারও আছে গাইস, সেটাও আমার প্রমোশনেই পাওয়া, কিছু কিনতে হয় না, আগেই বললাম। মেনলি আমার কাছে সবই আছে, বাট আমি খুব ল্যাদখোর, ভীষণ ল্যাদখোর, মানে আমার কিছু করতেই ভালো লাগে না, খালি ফোন ঘাটি শুয়ে শুয়ে, সেটাও মাঝে মাঝে বোর হয়ে যায় ঘাটতে ঘাটতে। এত পরিমাণে ল্যাদখোর, আমার মতো ল্যাদখোর মনে হয় আর একজন হয়তো নেই। মানে আমার মা তো আমাকে বলে যে তুই ল্যাদখোর প্রতিযোগিতায় নাম দে, ফার্স্ট হবি। তো সাদাভূত হয়ে গেছি গাইস। আচ্ছা, যদি আমার স্কিন টোনটা এরকম হতো কী হতো? খুব বাজে হতো, খুবই বাজে হতো। যাই হোক, একটু গলাকেও অ্যাপ্লাই করে নি। এই গন্ধটা আমার এত ভালো লাগছে, মানে কি বলবো, খেয়ে নিতে ইচ্ছা হচ্ছে গাইস। আমার না কিছু কিছু স্মেল খুব ভালো লাগে, যেমন ন্যাপথলিনের স্মেল, দেন ফেরিকেনের যে স্মেলটা হয় না, ওই স্মেলটা। তারপরে বৃষ্টির পর যে মাটির একটা গন্ধ বেরোয় সেটা। তারপরে গাড়ির পেট্রোলের গন্ধ তো হেভি লাগে, মানে বাজে বাজে জিনিসগুলোই আমার ভালো লাগে। তো অনেকে এগুলো কিছু ভালো লাগে বলে, তাহলে আমি বুঝবো যে আমার মতো পাবলিক আছে। তো গাইস, এটাকে আমি এখন ভালো করে ওয়াশ করে আসি জল দিয়ে, দেন দেখা হচ্ছে। চলে এসেছি ফেসটা ক্লিন করে, বেশ রিফ্রেশিং, খুব ভালো। তো ফেস প্যাকটা এখন অ্যাপ্লাই করে নিই ভালো করে। আচ্ছা, তোমরা 1 মাসে ফেস প্যাক, ক্লিনজার এসব কতবার ইউজ করো? ক্লিনজার তো ডেলি করো কোথাও গেলেই, বাট ফেস প্যাক, স্ক্রাবিং এগুলো 1 মাসে কবার ইউজ করো? আচ্ছা, আমি এটাকে এভাবে ডলছি কেন? এটা তো নর্মালি লাগিয়ে রাখতে হবে, এটা তো ফেস প্যাক। ভুলে গেছিলাম গাইস, এটা যে ফেস প্যাক। তো আমি এখানে ফেসে আর গলায় খুব জঘন্যভাবে অ্যাপ্লাই করে নিয়েছি গাইস। এবার আমি হাতেও জঘন্যভাবে অ্যাপ্লাই করার ট্রাই করছি। কোনো কাজ আমার দ্বারা হয় না গাইস, আই অ্যাম বেগুন। আমি যেই কাজটাই করতে যাই সেটারই সর্বনাশ ভিডিও করি, মানে আমার দ্বারা কিছুই সম্ভব নয়, তাও আমি ট্রাই করি। আরে করবো না, ট্রাই তো করবোই বলো। ট্রাই করার পর সর্বনাশ ঘটানোর একটা মজাই আলাদা।
এখানে আমার ভীষণ গরম লাগছে। আমি এখন এটাকে ঘরে গিয়ে শোকাবো, দেন আমি একেবারে স্নান করে সুন্দর করে ফ্রেশ হয়ে আসছি। গাইস, চলে এসেছি, মুখ শুকনো হয়ে গেছে, আর বেশি শুকনো করা যাবে না, এবার তাহলে আমার টান ধরবে। তো আমি এখন চটপট যাবো, স্নান করবো, দেন আসছি, দেখা হচ্ছে। তো গাইস, আমি স্নান করে চলে এসেছি। তো আমি এখন এটা সেলফি গ্লোর স্কিন সিরাম, এটা আমি এখন ইউজ করবো। তো এটা আমি ফেসেও দিই, তো এটা বেশ ভালো। এটাও কিন্তু প্রমোশন, সব প্রমোশন গাইস। তো এটা আমি একটু অ্যাপ্লাই করে দিচ্ছি ফেসে। তো গাইস, এখন আমি রেডি হবো, বেরাবো। এখন অলরেডি কটা বাজে? 5:30 বাজে, মেবি 6:30 বেরাবো। তো সব কিছু প্যাকেজিং করতে হবে। তোমরা ফলো করে দাও যদি ফেসবুক থেকে দেখো, যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও বেশি বেশি করে। আর নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে। বাই।